একটা ডে ট্যুর ব্লগ। আজকের ব্লগটাও কিন্তু ভাইজ্যাক থেকে শুরু হচ্ছে। তো আমরা যাচ্ছি আজকে আরাকু ভ্যালি, সেজন্য আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি। আর ভাইজ্যাকের ওয়েদারটা মানে এখন ঠান্ডা লাগছে, মানে কিন্তু কিছু গায়ে দিতে হচ্ছে না। আবার আরাকু ভ্যালি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু একটু ঠান্ডা ওয়েদার, সোয়েটার আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে। আর আজ সারাদিন ওখানে মানে অনেক প্লেস আছে, সেখানে ভিজিট করবো। আর আশা করি তোমরা ভাইজ্যাকের ব্লগগুলো দেখছো, ভালো লাগছে তোমাদের, আর সাপোর্ট করো এইভাবেই। ভীষণ ভালো জায়গা, আমি ঘুরছি। আমাদেরকে ডে 2 বা ডে 1-এ আমার মানে এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে যে কি বলবো। বাকি দিনগুলো কেমন হবে জানি না, আশা করি ভালোই হবে। তো দেখতে থাকো, আরাকু ভ্যালিতে গিয়ে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের ভাইজ্যাক ভ্রমণে দ্বিতীয় দিনেই আমরা চলে গেছিলাম এই ফেমাস একটা দোকানে। হ্যাঁ, যেখানে কিন্তু প্রচুর কাস্টমারের সেল থাকে আর প্রচুর ভালো খাবার পাওয়া যায়। সেখানেই কিন্তু আমাদের ড্রাইভার দাদা আজকে আমাদেরকে জায়গাটার সন্ধান দিলেন আর এলাম। আর খাবারগুলোর কোয়ালিটি মানে ভিড় দেখেই বুঝতে পারছো, খাবারগুলোর কোয়ালিটি সত্যি দুর্দান্ত ছিল আর খুব ফ্রেশ ছিল। তারপরেই আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য আজকে যাত্রা শুরু হয়ে গেছে। মানে আমরা আজকে যাচ্ছি আরাকু ভ্যালি, এখান থেকে প্রায় অনেকটাই। তো চলো রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে যাই। আর আমি তো আগেও বলেছি এখানকার রাস্তা আমার ভীষণ ভালো লেগেছে। এত পরিষ্কার, এত চওড়া আর এত চমৎকারভাবে সাজানো যে কি বলবো। আমার নিজেরই মনে হয় যে আমি মনে হয় স্বপ্নের দুনিয়ায় চলে এসেছি। বেড়াতে গেলে যেটা আমাদের হাতে একদমই থাকে না সেটা হলো যে সমস্ত কিছুর ওপর আমাদের নির্ভরশীল থাকতে হয়। যেমন ধরো এই যে জায়গাটা যাচ্ছি কেমন হবে, এখানকার খাওয়ার দাওয়ার কেমন হবে, মানুষজন কেমন হবে এবং সারা দিনটা কেমন হবে, এই সব কিছু আমরা কিন্তু আগে থেকে কখনোই নির্ধারণ করে রাখতে পারি না। বা জায়গাটা দেখে আমাদের আদৌ ভালো লাগবে কিনা। তবে হ্যাঁ, আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য তৈরি থাকতে হয়। মানে ভালো জিনিসের জন্য যেমন তৈরি থাকতে হবে, কিন্তু খারাপ জিনিসের জন্যও ঠিক তেমনভাবেই তৈরি থাকতে হবে। তবে দেখো এখানে খুব ভালো রোদ বেরিয়েছে, ওয়েদারটাও প্রেজেন্টেবল ছিল। তবে হ্যাঁ, যদিও বা আমাদের এখানকার মতো ঠান্ডা একেবারেই কিন্তু ছিল না, একটা গরমের দুর্দান্ত আবহাওয়া ছিল। আর এখানকার রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এখানকার এই যে পাহাড় সাথে গাছপালা, এই যে সৌন্দর্যটা যেটা যেন আলাদা রকমেরই ছিল। মাঝে মাঝে আবার কিছু নারকেল গাছও দেখা যাচ্ছিল। এটা দেখতে দেখতেই আর কি আমরা আরাকু ভ্যালির সামনাসামনি আর কি চলে এসেছি। আর এইসব দেখতে দেখতেই আমরা যাব আজকে। আর তবে আরাকু ভ্যালিটা কিছুটা দূরেই আর কি আছে। চলো এবার তাহলে যাওয়া যাক। এখান থেকে আরাকু ভ্যালি ট্রেন দিয়েও যাওয়া যায়। ট্রেন দিয়ে গেলে সৌন্দর্যটা নাকি আরও বেশি চোখে পড়া যায়। কিন্তু ট্রেনের একটাই প্রবলেম, ট্রেন যায় সকালবেলায় আর টিকিট পাওয়াটারও খুব সমস্যা। তবে আমরা সব কিছু ভেবেচিন্তে নিজেদের এই গাড়িটাকেই নিয়েছিলাম। আর হ্যাঁ, এই যে দেখো টানেল, এই টানেলগুলো পার হয়েই কিন্তু যাওয়া যায় আর আরাকু ভ্যালি। আর আমাদের সাথে আজকে আরও একটা কাপল ছিল। ড্রাইভার দাদা আমাদেরকে একটা ট্যানেলে দাঁড় করে আনলেন। আর যেহেতু আমরা ট্রেনে করে যাচ্ছি না, সেহেতু কিন্তু ট্যানেলটা একটু দেখিয়ে দিলেন যে এইরকম ট্যানেল যেতে যেতে পড়বে। আর এই যে পাহাড়গুলো তো দেখতেই পারছো। তবে হ্যাঁ, আরাকু যেতে কিন্তু রাস্তাঘাট একটু খারাপ, আবার কখনো কখনো ভালো রাস্তাও কিন্তু আমরা পেয়ে যাব। তবে ওই যে আজকে আমরা কি খাবো না খাবো সেটা আমরা কেউ জানি না। আরাকুর সামনে এসে মানে আরাকু ভ্যালিতে আমরা আসার ঠিক আগে আর কি আমরা চলে গেছিলাম ওই যে একটা কেভ দেখতে, বোরা কেভ। ওখানে এরকম ব্যাম্বু চিকেন, মানে এটা ওখানকার লোকাল ফুড এবং খুবই নাকি ফেমাস। তবে এখানে আমরা ট্রাই করব না, আমরা এখন বোরা কেভ দেখতেই যাচ্ছি। আর সেদিন ছিল রবিবার, ভিড়টা শুধু একটু দেখতে পাচ্ছো। আর এত রাশ দেখে মানে কি বলবো, আর রোদের এত তাপ এখানে। একটু এক্সপেক্ট করেছিলাম যে এই জায়গাটা ঠান্ডা হবে, মানে সবাই বলেছিল। তো আমরা এখন বোরা কেভের মধ্যে যাচ্ছি। আর এখানে রাস্তাটা খুবই সুন্দর আর খুবই ছায়া। আর এখানে তো ওয়েদার খুবই গরম, একটু আগে লাইট হয়েছিল প্রচন্ড রোদে দাঁড়িয়ে। তো চলো এবার ভিতরে কি আছে না আছে তোমার সাথে শেয়ার করছি। বোরা কেভে ঢুকতে হলে কিন্তু লাইন দিয়ে টিকিট কাটতে হয়। আর পার হেড কিন্তু 80 টাকা করে নেয়। আর এইরকম একটা ছাওয়ার মধ্যে দিয়ে যেতে হয় অনেকটা রাস্তা। দু সাইডে কিন্তু বানরের ভীষণ উপদ্রব। আর এই যে দেখো ভিড়ের মধ্যে দিয়ে পাহাড়ে এবার ওই যে আসল খাড়াই রাস্তাটা শুরু হবে। তবে মাঝখানে সমস্ত রকম সেফটির ব্যবস্থা ছিল, যে মাঝখানে দড়ি দিয়ে ধরে ধরে যাওয়ার একটা সুন্দর ব্যবস্থা এবং দড়ি দিয়ে ওঠারও একটা সুন্দর ব্যবস্থা ছিল। মানে এখন তো আমরা নামবো, পাশাপাশি দেখতে পাচ্ছ সবাই এখন উঠছে, বাট উঠতে একটু কষ্ট। তবে নামতেও না বেশ ভয় লাগবে, কারণ বেশ খাড়াই জায়গাটা। আর চলো এখন ভিতরটা কীরকম সেটা তো জানি না, গিয়ে এখন দেখতে পাবো।
লাইন দিয়ে দিয়ে এখন করছি বোরা কেভের দিকে, কিন্তু সত্যি বলতে ভীষণই ভয় ভয় করে এগোচ্ছিলাম। আর এত ভিড় মানে দেখতেই পারছো, আর চারিপাশটা কতটা এবড়ো খেবড়ো, কিন্তু কিছুই করার নেই, এইরকমভাবেই আর কি যেতে হবে, কারণ কেভ মানে বুঝতেই পারছো। তবে চলো, আমি একটু এখন একটু নার্ভাস ফিল করছি, তবে ভিতরে কীরকম কী আমি তো জানি না, তো চলো। আর তবে হ্যাঁ, ভালোই হবে, এখানে তো প্রচুর মানুষ ভিড়, আর চারিপাশটা দেখো। আর এই যে দেখতে পাচ্ছ মানে এখানেও এনারা চলে এসছে। আর আমরা যেহেতু গ্রুপে গেছিলাম, তবে কিন্তু এইরকম একটা মানে বড় বড় জায়গায় গ্রুপ সমেত আসলে যেটা করতে হবে যে ওই একসাথে সবাই যাব এত ভিড়ের মধ্যে, এটা করলে সত্যি হবে না। মানে যে যখন পারবে মানে ঘুরে এসে আমাদের একটা স্পট ছিল, সেই স্পটে এসে সবাই দাঁড়াবে, যেহেতু এই জায়গাটা এতটা বড় আর কি। কারণ সবাই যদি ভাবি যে আমরা একসাথে ঘুরবো তারপরে এসে মানে দাঁড়াবো, এরকম করলে আর কি মানে এখানে এই জায়গাটায় ঘুরতে আরও অনেকটা সময় লেগে যাবে। কারণ এরপর আমরা আরাকু যাব, ওখানের কিছু সাইট সিন করবো, তো এই গুহাটা এতটা বড় যে এখানে সময় লেগে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে হ্যাঁ, একটা কথা যেটা দেখলাম, সেটা ভিতরে ঢুকে যাওয়ার পর ভয় লাগছিল না। তবে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রকৃতি থেকেই সৃষ্টি, সেটা দেখলেই মানে বোঝা যায়। আর মানে কতটা সুন্দর, আর প্রচুর ভিড়। তবে জিনিসগুলো দেখে আমার তো ভীষণ ভালো লাগছে। দেখতে পাচ্ছ ওখান থেকে আমরা এখন নিচে এসেছি, আবার ওই গোটা গুহাটা ঘুরে আবার আমরা মানে এবার বাইরের দিকে চলে যাব আর কি। আমরা প্রায় অর্ধেক দিন এসে পৌঁছে গেছি শুধুমাত্র এই জায়গাটা পৌঁছানোর জন্য। আর এসে হ্যাঁ মানে দেখে একদম মানে কি বলবো, পয়সা উসুল দিন উসুল এরকম একটা ব্যাপার। জায়গাটা এতটা সুন্দর, আর এখানে মানে আরাকুতে আসতে হলে মানে এই জায়গাটা সত্যি দেখে একদম মানে মন ভরে যাবে। মানে আমার তো খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছি এগুলো ন্যাচারালভাবে হচ্ছে চোখের সামনে, যে পাহাড়ের গা দিয়ে এই ঝর্ণার জল যাচ্ছে, মানে কতটা সুন্দর। আবার কোথাও কোথাও ডালপালাও আর কি, গাছপালাও আর কি বিস্তার করে দিয়েছে এইরকম। তবে হ্যাঁ, ভিতরটা এত সুন্দর লাইটিং আর এত লোকের কোলাহল যে কি বলবো। প্রথমটা আমি একটু নার্ভাস হচ্ছিলাম, কিন্তু তারপরে সব কিছু আর কি ঠিকঠাক হয়েই গেছে। আর তবে হ্যাঁ, জায়গাটা আমার দুর্দান্ত লেগেছে। তোমরাও হয়তো এই জায়গাটায় আসলে মানে এই ভাইজ্যাক ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবে, কারণ এই জায়গাটা খুবই একটা কিন্তু ফেমাস এবং দুর্দান্ত জায়গা। আর কতটা ভয়ানক মানে দেখো, মানে দেখলেই বুঝতে পারবে। তবে মানে কি বলবো, সেরকমভাবে কিছু অসুবিধা হওয়ার কথা নয়, একটু মনে সাহস নিয়ে এগিয়ে গেলে সব হবে। আর একদম উপরে একটা আর কি কালী মন্দির আছে, মানে ওখানে কিছু ঠাকুর রাখা আছে, ওখানে প্রণাম করে সবাই চলে যাচ্ছিল। আমরাও আর কি চলে গেছিলাম একদম উপরে। তবে ওই যে আমরা সঙ্গীবিহীন হয়ে গেছিলাম, মানে গ্রুপের সাথে আমরা কেউ যেতে পারিনি, কারণ এত ভিড়ের মধ্যে আমরা গ্রুপের সাথে কিভাবে যাব সেটা তো আগেই বললাম। তা না হলে আমাদের নেক্সট জায়গাগুলো দেখতে অনেকটা অসুবিধা হতো। এখন আর কি আমরা বোরা কেভ দেখে যাচ্ছি, তবে হ্যাঁ একটু কষ্ট হয়েছে। আর এখানে এরকম লোকাল কিছু মার্কেট আছে, আর এখানে যেহেতু মানে এখানে বাঁশের উৎপাদনটা ভীষণ মনে হচ্ছে, কারণ এখানে ব্যাম্বো চিকেন, এই যে এই দোকানটাতে বাঁশের তৈরি নানা রকম পুতুল টুতুল ছিল। তবে দামটা মানে এত দাম বলছিল যে কি বলবো। তবে কিছু না নিয়েই বাড়ি চলে এসেছি, মানে কিছু না নিয়ে ওখান থেকে আর কি চলে এসেছি। তারপরে আমরা এবার আরাকুর দিকে যাচ্ছি। আর আরাকুর দিকে যেতেও এত জ্যাম লেগে গিয়েছিল যে কি বলবো। বোরা কেভ থেকে যখন আমরা বেরোলাম তখন তো একদম দুপুরবেলায়, তারপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপরে একটা জায়গায় আমরা আর কি একটু খাওয়া দাওয়া করতে একটু স্টে করেছিলাম, কিন্তু বিশ্বাস করো এই বোরা কেভ থেকে আরাকু যাওয়ার পথে সেরকম কোনো খাওয়া দাওয়ার দোকান আমরা একেবারেই পাচ্ছিলাম না। গোটা রাস্তা জুড়ে এরকম জ্যাম পাচ্ছি না। আর এই জায়গাটা মানে কি বলবো, ভাইজ্যাক থেকে তো অনেকটাই ভেতরে, আর এতটা আপগ্রেডেশন নয়, সেই জন্য একটু তো অসুবিধা হচ্ছিলো। তারপরে কেমন কোথায় কীরকম খাবার পাবো এই নিয়ে। তবে যাই হোক, চারিপাশের একটু দৃশ্য আর কি দেখছিলাম, মানে
এখন আমরা ওই আরাকু ভ্যালিতে চলে এসেছি। আর এই রকমই দেখো চারিপাশের দৃশ্যটা, মেনলি এখানে এই যে পাহাড় এবং পাহাড়ের সৌন্দর্য দেখার জন্যই আর কি আসে। তবে এখানে একটা কফি বাগান আছে, আর এখানে অসংখ্য টাইপের জিনিস বিক্রি হচ্ছিলো, মানে কফি, হলুদ, মানে ওখানকার ওনারাই ওখানে প্ল্যান্টেশন করেছিলেন, মানে একদম এইরকম টাইপের আর কি। তবে যাই হোক, ওখান থেকে কিছু আমরা টুকিটাকি কিছু কেনাকাটি করেছিলাম। তারপরে ওই আরাকু ভ্যালিটা থেকে আমাদের আবার বাড়ি ফিরে আসতে হতো, মানে যেতেই আমাদের পুরো একদম বিকেল হয়ে গেছে। এখানে একটু কফি প্ল্যান্টেশন ছিল, আর এই যে দেখো কফি গাছ, তার সাথে কিছুটা দারুচিনি গাছও রয়েছে এবং গোলমরিচ গাছ রয়েছে। এগুলো থেকেই কিন্তু ওনারা বের করেন সমস্ত কিছু। এই যে দেখো এখানে বিভিন্ন রকম জিনিস কিন্তু বিক্রি হচ্ছিল, মশলাপাতি। তো যাই হোক, এখানে টুকিটাকি একটু কিছু কেনাকাটি করেছিলাম, মানে আমাদের এখানকার মতোই সব কিছু পাওয়া যায়, তবে ওখানে একটু কম দামেও পাওয়া যাচ্ছিল। তারপর আমরা চলে গেছিলাম ওই ট্রিবেল মিউজিয়ামে, ওই আরাকুতেই একটা জায়গা, এখানে এইসব রাইডিংগুলো আছে, করতে পারবে এই বিভিন্ন রকম রাইডিংগুলো। সেখানে ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে এসে বেশ কিন্তু ভালো লেগেছে, কারণ এখানে এই রকম টাইপের নানা রকম কিন্তু জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর এখানে তো বলেইছি যে মানে বাঁশের তৈরি জিনিসপত্র, তবে এইগুলোতে এত দাম এখানেও, মানে যত রকম জিনিস তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জিনিসের এত, মানে আমাদের এখানে থেকে পুরো একদম ডাবল প্রাইস। তবে এখানে এই জিনিসটা ছিল দারুণ। এখানে বিকেল টাইমে বসে সবাই এনজয় করতে পারবে এবং এখানে এই আদিবাসী নৃত্যগুলো দেখতে পারবে। যেহেতু আমরা একদিনেই আবার আমাদেরকে আরাকু থেকে ভাইজাগ ফিরে আসতে হবে, সেই জন্য আমাদের হাতে টাইমটা ভীষণই কম ছিল। আসলে আরাকুটা নাকি অনেকটাই বড় জায়গা, এই জন্য অনেকে ওখানে একটা নাইট স্টে করবে বলে যায়। তো এখন আমরা ভিতরে প্রবেশ করছি, এখানে নানা রকম জিনিস আছে, তবে এগুলো ওই আদিবাসী মানুষদের বিভিন্ন রকম জীবনযাত্রা কেমন, কী রকম অনুষ্ঠান ওনারা পালন করেন, কী রকম ওদের খাওয়া দাওয়া, কীরকম ওনাদের কাজকর্ম, এইগুলোই বিভিন্ন রকম কিন্তু পরিস্ফুটভাবে দেখানো হয়েছে। তবে হ্যাঁ, জায়গাটা দারুণ ছিল। তবে যাই হোক, এই যে এই জায়গাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর চলো আমাদের সঙ্গে থাকো।